আজ ২৬শে জুলাই কার্গিল বিজয় দিবস। কার্গিলের যুদ্ধে ৫২৭ জন বীর ভারতীয় সেনা জওয়ান শহীদ হন। প্রয়াত শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে প্রতি বছর ২৬শে জুলাই কার্গিল বিজয় দিবস পালন করা হয়। কার্গিল যুদ্ধ জয়ের ২৪ বছরে পা দেবে ভারতীয় ফৌজ, আর সেই উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় রয়েছে নানান অনুষ্ঠান। সেনার তরফেও শহীদদের স্মরণ করা হবে আজ। কার্গিল যুদ্ধের অজানা ইতিহাস জানতে দেখুন ট্রাইব টিভির বিশেষ প্রতিবেদন। আজ থেকে ২৪ বছর আগে অর্থাৎ ১৯৯৯ সালের এই দিনটিতেই পাকিস্তানের বিরুদ্ধে কার্গিল যুদ্ধে জয়লাভ করেছিল ভারত। প্রায় ২ মাস ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে চলেছিল কার্গিল যুদ্ধ। জম্মু ও কাশ্মীরের কার্গিল দ্রাস সেক্টরে এই যুদ্ধ হয়েছিল। পাকিস্তানের লক্ষ্য ছিল কাশ্মীর জয়। কাশ্মীরকে কেন্দ্র করেই ভারত পাকিস্তানের সংঘাত চরমে পৌঁছায় একাধিকবার। পরপর হারের পরেও কাশ্মীর দখল নিয়ে ক্ষেপে ওঠে পাকিস্তান। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তখন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পাকিস্তানের প্রতি বন্ধুত্ব ও সুসম্পর্ক স্থাপন করতে চাইলেও পাকিস্তান বারবার আক্রমণ শানিয়েছিল ভারতের বিরুদ্ধে। আলোচনার পথে না হেঁটে ১৯৯৯ সালে নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে কার্গিলে ঢুকে পড়ে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। পাকিস্তানের পক্ষ থেকে নাম দেওয়া হয়েছিল অপারেশন বদ্রি। সীমান্তে ভারতীয় অতন্দ্র প্রহরীদের চোখ এড়িয়ে যায়নি কোনো কিছু। দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পাকিস্তান যে বেশ পরিকল্পনা করে হামলা চালাচ্ছে তা বুঝে যায় ভারতও, আর তাই ২ লক্ষ সেনা কার্গিল সীমান্তে হাজির করে ভারতীয় সেনাবাহিনী। ভারতের পক্ষ থেকে এই অপারেশনের নাম দেওয়া হয় অপারেশন বিজয়। শুরু হয় তুমুল যুদ্ধ। ভারতীয় জওয়ানদের শুধু পাকিস্তানি সেনা জওয়ানদের বিরুদ্ধেই যুদ্ধ ছিল না, তাদের লড়াই করতে হচ্ছিল প্রবল ঠান্ডার বিরুদ্ধেও। চৌধুরী, চিফ অফ নেভাল স্টাফ এডমিরাল আর হরি কুমার, চিফ অফ आर्मी स्टाफ जनरल मनोज जी पांडे, जीओसी इन सी नॉर्दर्न कमांड, एओसी इन सी वेस्टर्न कमांड, हमारे बीच उपस्थित सभी हमारी सम्मानित वीर नारियां, गैलेंट्री अवार्डीज और शहीद हुए गैलेंट्री अवार्डी के परिवारजन, कारगिल के चीफ एग्जीक्यूटिव काउंसिलर्स, रक्षा मंत्रालय और हमारे सेनाओं के ऑफिसर्स और जवान, मीडिया के साथियों, अन्य देवियों व सज्जनों, आज के दिन कारगिल आना सचमुच मेरे लिए बहुत ही भावुक क्षण है। मैं अपने विचारों की अभिव्यक्ति मैं कितना कर पाऊंगा, मैं स्वयं असमंजस की स्थिति में हूं। लेकिन यदि मैं बहादुरों के बीच यहां मौजूद हूं तो स्वाभाविक रूप से मेरा भी हौसला कुछ बढ़ता है और मुझे भी ताकत मिलती है। और आज जब मैं वीर नारियों को सम्मानित कर रहा था, तो इस क्षण को मैं कभी जीवन में भूल नहीं सकता। साथियों, आज इस कारगिल दिवस के पावन अवसर पर आप सभी के बीच उपस्थित होकर मुझे बेहद खुशी हो रही है। और सबसे पहले मैं भारत माता के उन जाबाज सपूतों को नमन करता हूं जिन्होंने मातृभूमि की रक्षा के लिए अपना सर्वस्व न्यौछावर कर दिया। मैं उन वीर सपूतों को भी नमन करता हूं जिन्होंने राष्ट्र को सर्वप्रथम रखा और उसके लिए अपने प्राणों की आहुति देने में वह पीछे नहीं हटे। मैं उन वीरों को अपनी श्रद्धांजलि अर्पित करता हूं जिनके सर्वोच्च बलिदान के कारण कश्यप मुनि, ललितादित्य और भगवान बुद्ध की आभा से प्रदीप्त इस पावन धरती पर आज हम विजय दिवस मना रहे हैं। मैं ऑपरेशन विजय की सफलता के 24 वर्ष पूरे होने पर समस्त देशवासियों को हार्दिक बधाई देता हूं। साथियों, आज कारगिल की इस वीर भूमि पर आप सभी सैनिकों के बीच उपस्थित होकर मैं जिस गौरव की अनुभूति कर रहा हूं, मैं उसे शब्दों में बयां नहीं कर सकता हूं। कारगिल की सुंदर पहाड़ियों में आप लोगों के साथ समय बिताना मेरे लिए बेहद सुखद है। साथियों, आज भारत रूपी जो विशाल भवन
हमें दिखाई दे रहा है वो हमारे वीर सपूतों के बलिदान की नींव पर ही यह टिका हुआ है। भारत नाम का यह विशाल वटवृक्ष उन्हीं वीरों के खून और पसीने से अभिसिंचित है। अपने हजारों सालों के इतिहास में इस देश ने अनेक ठोकरें खाई हैं, पर अपने वीर जवानों के दम पर यह देश बार बार उठा है। जैसा कि कहा गया है कि आवर ग्रेटेस्ट ग्लोरी इज नॉट इन नेवर फॉलिंग बट इन राइजिंग एवरी टाइम वी फॉल, अर्थात हमारी महानता कभी न गिरने में नहीं है बल्कि गिरने के बाद हर बार उठ जाने में है। যে সময়ে কার্গিল যুদ্ধ হচ্ছিল তখন বেশ কিছু অঞ্চলের তাপমাত্রা ছিল -10 ডিগ্রি সেলসিয়াস বা কোনো কোনো ক্ষেত্রে আরও কম। এত শীতল আবহাওয়াতেও যুদ্ধের তাপমাত্রা অবশ্য কম ছিল না। দুপক্ষেরই জওয়ানরা প্রাণ হারাতে থাকেন। তবে কিছুতেই পিছু হটতে চাইছিল না পাক সেনারা। ভারতই বা শান্ত হয়ে বসে থাকে কিভাবে? প্রায় 2 মাসেরও বেশি সময় ধরে এই যুদ্ধ চলতে থাকে। ভারতীয় সেনা জওয়ানরা যখন সীমান্তে পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়ছে, সে সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ভারতীয় বায়ু সেনাবাহিনীও। অপারেশন বিজয়ের মতোই ভারতীয় বায়ু সেনাবাহিনীর অপারেশনের নাম ছিল অপারেশন সফেদ সাগর। মাত্র 7 দিনের প্রস্তুতিতে ভারতীয় বায়ুসেনার পাইলটদের অবদান ছিল অনস্বীকার্য। অবশেষে আসে 26শে জুলাই 1999। ওই দিন পাকিস্তানি সেনাদের পিছু হটতে বাধ্য করে ভারতীয় সেনারা। কার্গিলের ওই যুদ্ধে জয় হয় ভারতের। কার্গিলের যুদ্ধে 527 জন বীর ভারতীয় সেনা জওয়ান শহীদ হন। সেজন্য প্রতি বছর 26 জুলাই কার্গিল বিজয় দিবসে প্রয়াত শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী ইন্ডিয়া গেটের সামনে শ্রদ্ধাঞ্জলি জানান কার্গিল যুদ্ধের শহীদদের প্রতি। এই জন্য ভারতের পক্ষ থেকে একটি দেওয়াল করা হয়, যে দেওয়ালে কার্গিল যুদ্ধে শহীদদের প্রত্যেকের নাম খোদাই করা রয়েছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।